হ্যালো फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं श्रद्धा प्रोग्राम का मुझे शेयर करब कस्टमाइज अप्लाई एडिट डिलीट थीम कलर्स फॉन्ट इफेक्ट बैकग्राउंड स्टाइल इन MS PowerPoint বাংলা। তাছাড়া মুঝে শেয়ার করব কিভাবে MS PowerPoint এর মধ্যে থিম কালার্স ফন্ট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড স্টাইল কাস্টমাইজ অ্যাপ্লাই এডিট ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা আমাদের ডিজাইন টেবে আসবো। আসার পর আমরা আমাদের এখানে বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে, এখন আমাদের এখানে প্রথমে একটা থিম নেওয়া থাকতে হবে। তো আমার এখানে একটা থিম আছে, এটা আমি নিয়ে নিলাম। নিলে কিন্তু আমরা একটার মধ্যে যখন থিমটা নিলাম, নিলে কিন্তু বাকিগুলোর মধ্যেও এই সেম থিম চলে আসছে। এখন আসার পরে এখন আমার ভেরিয়েন্স, এখন এখানে আমরা আসি। আসার পর আমরা ভেরিয়েন্স কীরকম রাখবো এগুলো রাখতে পারি। পরে আমাদের বলছে কালার্স, আমরা আমাদের যে থিমটা নিব এটার কালার্স কীরকম থাকবে। তো আমি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার্স এখান থেকে যে দেওয়া আছে কাস্টম, সেগুলো আমি সেট করতে পারি। তাছাড়া যে অফিস থেকেও সেট করতে পারি। এখন আমি যদি আমার নিজের মতো এই কালারগুলো কাস্টমাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কাস্টমাইজ কালার চাইসা নিজের মতো কালার কাস্টমাইজ করতে পারি। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখান থেকে আমি ধরো এখানে কি করলাম, তো এখান থেকে ধরো আমরা আমাদের এখান থেকে এর দিকে আমি ধরো এটা দেখাই দিলাম, আর এখান থেকে আমি ধরো এখানে মর কালার চাইসা এটা দেখাই দিলাম। ব্যাস, পরে তোমরা আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো তোমাদের নিজেদের মতো তোমরা কোথা থেকে কি করবে এগুলো করতে পারো। ব্যাস, এভাবে যখন আমাদের বিষয়টা করা হয়ে যাবে, হওয়ার পরে এই বিষয়গুলো তোমরা একটু নিজের মতো সেট করে নিবে। তারপর আমরা আমাদের এখান থেকে নেম, এখন নেম আমরা কিরকম রাখবো, এখন আমরা যে নেমটা রাখবো সেই ক্ষেত্রে আমি আমাদের এখান থেকে আমরা আমাদের যে কাস্টমাইজ করছে এটা আমি ধরো এরকম নেম রাখলাম, ইচ্ছে কালার্স। ব্যাস, এভাবে রাখলাম। রাখার পর আমি এখন যদি আমরা আমাদের সেভ দেই, তাহলে বিষয়টা সেভ হয়ে যাবে। কিন্তু তাছাড়া আমরা আমাদের যেই কাজগুলো করলাম, আমি যদি এখন রিসেট দিই, সব কাজগুলো আবার আগের মতো চলে আসবে। মানে আমাদের এগুলা কিছু থাকবে না, এডিট করছি যে। এখন আমি যদি সেভ দিই, এটা কিন্তু সেভ চলে আসলো। এখন কিন্তু আমাদের বিষয়টা করছি, এদের এডিটের বিষয়টা চলে আসলো। এখন একটার মধ্যে করছি বাকিগুলো দেখার জন্য, এদের বাকিগুলো আসি, এদের বাকিগুলোর মধ্যে কিন্তু এই সেমই চলে আসলো। এটা কিন্তু আমরা দেখলাম সেম এটার মধ্যে আসলো, এটার মধ্যে কিন্তু আমাদের এই সেম কি চলে আসলো, এই যে এরকম কালার চলে আসলো। এখন আমি যদি কি করে আমরা বিষয়টা যে করছি দেখার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা প্রেজেন্টেশন নেই, নেওয়ার পরে এই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের কিছু কাজ করলাম। করার পরে তারপর আমরা কি করবো, আমাদের ইনসার্ট মেনু থেকে শেপ সাইজা আমাদের এখানে একটা শেপস নিলাম বড় করে। শেপসটা নেওয়ার পরে এখন আমি যদি থিমটা একটু দেখতে চাই ভালো করে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে ডিজাইন এসে আমি যদি এখন এই যে ভেরিয়েন্স এসে কালার্স আসি, এখন আমি যদি এখানে দেখি আমরা কি নামে করছিলাম, আমরা করছিলাম ইচ্ছে কালার্স নামে। তো এই যে কালার্স এসে আমি এই যে ইচ্ছে কালার্স নামে করবো, তোমার যে নামে করছো সেটা দেখাই দিলেই হবে। দিলে কিন্তু আমার এই যে এখানে কিন্তু এদের থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এন দিয়ে আর যত ডকুমেন্ট নিব সেম সেই ডকুমেন্টগুলোর মধ্যে এই সেম কালার আসবে। এই যে আমি এখান থেকে কি নিতে চাই এভাবে কিন্তু আমরা নিতে পারি। ব্যাস, দেখলাম। দেখার পর এখন আমরা এটা ধরো ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা কালার্সের পর তারপর আমি যদি এখানে আবার কালার্স আসি, এটা দিয়ে দেখলাম কাস্টমাইজ কি হবে, কালার্স কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এখন আমরা যে কালার্সের বিষয়গুলো করলাম, এগুলো যদি আমি কি করতে চাই, এগুলোর মধ্যে কিন্তু কাস্টমের মধ্যে বিভিন্ন কালার্স দেওয়া আছে। এখান থেকে কাস্টম থেকে আমি যদি কোনো কালার্স এই যে মাউস প্যাডে রাখি, সেই কালার্সে কিন্তু চলে আসে। মাউস প্যাডে রাখলে যে এরকম এভাবে কিন্তু আমরা এই বিভিন্ন কালার নিতে পারি। এই দিলে এরকমটা চলে আসলো। কিন্তু আমি যদি এখন কোনো কালার কি করতে চাই, আমি এদিকে আসি, কালার চাই এগুলো ছাড়াও আমি এখন চাই কি করতে, আমাদের কোনো কালার এই যে বিভিন্ন এডিট ডিলেট এগুলো করবো। তা আমাদের যেই কালারের উপর করবো সেই কালারটার উপর আমাদের কাজটা রাখতে হবে। রাখার পর মাউসের ডান বাটন ক্লিক করে আমি যদি এখন আমাদের এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড দিই, তাহলে আমাদের এখান থেকে কি হবে, সব স্লাইডগুলোর মধ্যে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমার যেই কালারটাই সিলেক্ট করছি, আর আমি যে অ্যাপ্লাই দিয়ে সিলেক্ট স্লাইড দিয়ে যেটা সিলেক্ট করা আছে এটার মধ্যে অ্যাপ্লাই হবে। আর এডিটে এসে কি করতে পারি, আমরা কোনো কিছু এডিট করতে পারি। তো এই যদি কালারটা আছে, আমি মাউসের ডান বাটন ক্লিক করে এডিটে ক্লিক করলাম, এই কালারের অপশন চলে আসলো। এখন কিন্তু এখানে আমরা কালার এডিট করতে পারি। তো আমরা যে এডিট করবো, আমাদের এই যে কিরকম এডিট করবো, এখানে ধরো এই কালার দিলাম, এখানে এটা, এদিকে ধরো এটা দিলাম, এই উপরে ধরো আমরা কি দিলাম, এই উপরে আমি এখান থেকে এই ব্ল্যাক কালার দিলাম। ব্যাস, এগুলো আমি চাইলে নিজেদের মতো একটু সেট করে দিতে পারি। ব্যাস, আমি যখন বিষয়গুলো সেট করে নিব, এগুলো সব সেট করা হওয়ার পরে আমি এই যে এখান থেকে আমি যদি যেরকম সেট করে দিলাম কিছু, এখন যদি আমি সেভ দিই, সেভ হয়ে গেল।
সেভ হওয়ার পর আমরা যে যে বিষয়গুলো করছি এগুলো কিন্তু প্রত্যেকটা স্লাইডের মধ্যেই চলে আসছে। এখন আমি বিষয়টা দেখতে চাইলে ভেরিয়েন্টসে এসে কালারসে আসি, এদের এটা কিন্তু এডিট হয়ে গেল। এখন আমি কোনো কিছু একটা ডিলিট করবো, ধরো ইচ্ছে 1 2 3 এটা আমি ডিলিট করে দিব যেটা আছে। এখন এটা মাউস ডান বাটনে ক্লিক করে ডিলিট দিলে এদের এখন ইয়েস দিই ডিলিট হয়ে গেল। এখন এভাবে আমরা কালার ডিলিট করতে পারি। এখন পরে মাউস ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমি যদি অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবারের উপর যদি এই কালার অ্যাড করতে চাই করতে পারি। এটা হচ্ছে আর কি কালারের বিষয়টা। কালারের পর ফন্টস আসলে ফন্টস আমরা কিরকম রাখবো, তো আমাদের কিছু কাস্টম ফন্টস সেট করা আছে, এই ফন্টস গুলো আমরা দিয়ে কাজগুলো করতে পারি। তাছাড়া এই যে অফিস থেকে কিছু ফন্ট দেওয়া আছে এখান থেকে করতে পারি। এখন আমাদের কাজটা করব আমরা এই যে এখান থেকে আমরা যেগুলো আছে সেগুলো দিয়েও করতে পারি। তাছাড়া এই যে কাস্টমাইজ ফন্টস আসলে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে এই যে হেডিং ফন্ট আমরা এখানে হেডিং ফন্ট কিটা আমাদের কি রাখতে চাই, হেডিং ফন্ট কিরকম থাকবে, পর আমরা এটা কি এটা হচ্ছে বডি ফন্ট, আমাদের যে নিচের বডি ফন্টটা থাকবে সেটা কিরকম থাকবে এভাবে দেখাই দিলাম। ব্যাস এগুলো আমরা তোমাদের নিজেদের মতো যেভাবে প্রয়োজন দেখানোর পরে পরে এটা নেম কি থাকবে আমরা তো কাস্টম ভাবে সেট করতেছি। এটা নেম দেওয়া থাকবে কি এখান থেকে আমরা দেখলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম ইচ্ছে মোস্ট ফন্ট। ব্যাস এবার আমি চাইলে এগুলা কিছু জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে একটা নেম দিলাম। এখন আমি যদি সেভ করি, সেভ করলে কিন্তু এরকম চলে আসলো আমাদের এখানে। এই আমাদের এখান থেকে একটার মধ্যে করছি, বাকি স্লাইডগুলোর মধ্যে কিন্তু এরকম চলে আসলো। এখন আমাদের আসছে এটা দেখার জন্য আমি যদি এখন আমাদের কন্ট্রোল এন দিয়ে আমাদের এরকম একটা নতুন এখান থেকে নিলাম। বেশ নেওয়ার পর এখন আমি যদি আমাদের ফন্টের বিষয় দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই যে ডিজাইন এসে আমি এখন যদি ভেরিয়েন্টস আসি, আসার পর আমাদের ফন্টসে আসলে এদিক থেকে আমরা আমাদের কি নামে করছিলাম, এখান থেকে ইচ্ছে মোস্ট ফন্ট নামে করছিলাম। আমি নিচ দিকে আসি, এদের একটু উপর দিকে যাই, আমি দেখি কোনটা আমার ফন্ট সেটা। এখন আমি নিচ দিকে আসলে এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে এটা নিছিলাম ইচ্ছে মোস্ট ফন্ট, এটা কিন্তু আমরা এই ফন্টটা কিন্তু আমাদের নিছিলাম। তো এখন আমি যে ফন্টটা আমরা এখান থেকে আসছি ফন্টটার উপর যদি আমরা এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই ধরো এই ফন্টটা আমাদের এদিকে চলে আসছে। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। পর আবার আমি আগের স্লাইডে চলে আসি আগের প্রেজেন্টেশনে। এখন আমি যদি এখানে আসি তখন ফন্টের পর আমি এখান থেকে কিন্তু এই ফন্টের বিষয়গুলো করতে পারি। সেম ফন্টের ক্ষেত্রে আমি যেটার উপর মাউস ডান বাটনে ক্লিক করবো, ধর আমি কোনটার উপর এটার উপর মাউস ডান বাটনে ক্লিক করলাম, করার পর আমি দেখো আমাদের এখান থেকে অ্যাপ্লাই টু অল স্লাইড দিয়ে সব স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হবে। আর আমি যদি এডিট দিই এটা আমি চাইলে এডিট এসে কোনো রকম এডিট করতে পারি। পর আবার এখানে এসে ফন্টস আসলে আমি যদি মাউস ডান বাটনে ক্লিক করে ডিলিট দিই ডিলিট হয়ে যাবে। গ্যালারিতে অ্যাড করতে চাইলে গ্যালারিতে অ্যাড করতে পারি। আমি ডিলিট দেই ইয়েস, এখানে কিন্তু ফন্টসটা ডিলিট হয়ে গেল। এই যে আমি যদি এখন ফন্টসে আসি এই যে 2 নাম্বার যেটা ছিল সেটা কিন্তু নেই। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। দেখার পরে ইফেক্ট কি কাজ করে, ইফেক্টের কাজটা করার ক্ষেত্রে আমি কিরকম ইফেক্ট নিব। তো এই ইফেক্টের কাজটা আমি যদি একটু করতে চাই তো এই কাজটার সুবিধার্থে আমি যদি এই যে এরকম দিই এরকম চলে আসলে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তো সেই ক্ষেত্রে কাজটা করার ক্ষেত্রে আমি যদি একটা শেপস নিয়ে নেই তাহলে কাজটা করতে একটু মনে ভালো হবে। তা আমি ধরো এখান থেকে আমরা কিরকম শেপস আমি ধরো এই শেপসটা নিয়ে নিলাম, এটা নিলে কিন্তু এই শেপসটা চলে আসলো। শেপসটা আমি ধরো এখান থেকে এই যে এরকম থাকলো। ব্যাস এই শেপসটা আমি ধরো এই উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি যদি ডিজাইন আসি, আসার পর আমরা এখন যদি আমরা এদিকে আসার পর ইফেক্টে আসি, ইফেক্ট আসলে যে ধরো মাউস পয়েন্টে রাখলে এমনি চেঞ্জ করতে চাই, ধরো আমাদের একটু খেয়াল করে দেখতে পারবো শেপসটার মধ্যে চেঞ্জ হয়। এমনি চেঞ্জ করি মাউস পয়েন্টে রাখি চেঞ্জ করতেছি, এই যে এখানে কিন্তু শেপসটার মধ্যেও চেঞ্জ হবে। আমি যেরকম দিই এদের শেপসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একটু তোমরা আমাদের দেখলে বুঝতে পারবো ইফেক্টের বিষয়টা কি কাজ করে। এটা হচ্ছে মূলত আমাদের এই ইফেক্টের কাজটা করে আর কি। পরে আমরা আবার এখানে আসলে ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা যেটা মাউস পয়েন্টে রাখবো সেটাই চলে আসবে। এটা মাউস পয়েন্টে রাখলাম এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। দিলে কিন্তু মাউস পয়েন্টে রাখলে দেখা আমি যেরকম দিই এরকম চলে আসছে। এগুলো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। দেখার পরে আমরা যদি আবার আমাদের এখান থেকে বাইরে কাজটা রাখি এই বিষয়গুলো আর কি এই কাজটা করে। পরে ব্যাকগ্রাউন্ড স্টাইল আসলে এখান থেকে আমরা চাইলে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারি। তাছাড়া এই যে দিক থেকে করতে পারি এই অপশনগুলো আর কি কাজ করে। ব্যাস দেখার পরে তো এভাবে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে কি করতে পারি আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এখান থেকে থিম, কালার্স, ফন্ট, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল কি করতে পারি এখান থেকে কাস্টমাইজ, অ্যাপ্লাই, এডিট, ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।